আখির বাসায় এসেছে তিশা শুধুমাত্র আয়াসকে দেখার জন্য। এতদিন পর তিশার আয়াসের কথা অনেক বেশি মনে পড়েছে। মূলত তখন আখি বাসায় ছিল না, আখি একটি শোরুমের লাইভে ছিল। আর তখনই আখির কাছে কল আসে যে তিশা এসেছে আখির ছেলেকে দেখার জন্য। তখন আখির বোন বাসায় ছিল এবং তার বোনই কল দিয়ে বলে আখিকে এই কথা। তারপর পরই আখি লাইভের মাধ্যমে এসে অনেক কথা বলে এবং আখি জানায় যে যেহেতু তিশা দেখতে চলেই এসেছে সেক্ষেত্রে তার কিছু বলার নেই, তো দেখে যেন আবার চলে যায়। আখি জানিয়েছে যে তিশা এবং আহাদ দুজনে মিলেই আমার ছেলেকে এতিম বানিয়েছে। মূলত আমার ছেলেটা এই কারণেই আজকে বাবা ছাড়া, না হলে আমার ছেলেরও আজকে বাবা থাকতো, কিন্তু কোনো কিছু বলার নেই, আমিই তার বাবা, আমিই তার মা। তবে তিশা বলেছে যে আয়াসের জন্য সে সব কিছু করতে পারে এবং আয়াসকে সে নিজের ছেলের মতো ভালোবাসে। আয়াসের যা যা প্রয়োজন সব কিছুই দিতে রাজি তিশা। কিছুদিন আগে আখি একটা কোর্টে গিয়েছিল উকিলের সাথে দেখা করতে। সেখানে গিয়ে ভরণ পোষণের কথা তুললে তিশা জানিয়েছে যে আয়াসের সমস্ত ভরণ পোষণ দিয়ে দেওয়া হবে। প্লাস আখি কাবিনের টাকা দাবি করলে তিশা বলেছে যে কাবিনের টাকা সব মেয়েরই প্রাপ্য। তবে আখিকে আমরা দিতে চেয়েছিলাম, তখন আখি নিতে রাজি ছিল না, কিন্তু বর্তমানে যেহেতু আখি প্রেশার দিচ্ছে সেহেতু আমরা সময় বুঝে দিয়ে দিব, কারণ তিশার পেজের ইনকামও নাকি এখন বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে আখির পেজ বর্তমানে অনেক বেশি রানিং এবং আখি প্রচুর কাজ করছে, প্রচুর টাকা ইনকাম করছে। তিশা আরও জানিয়েছে বর্তমানে আয়াসকে নিয়ে আখি যে বিজনেস করছে, আয়াসকে দিয়েও প্রমোট করাচ্ছে বিভিন্ন প্রোডাক্ট।